গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আয়াতে কারিমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার ঈমানদারেরা, খুব ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জীবনটাকে তোমরা অটল করে দিও না। এরে আমার বান্দা, খেলায় ধুলায় জীবনটাকে অটল করে দিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট একখানা পিঁপড়া যখন ওই মাটি দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিঁপড়া হেঁটে যাওয়ার শব্দটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাই। এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ খুব ভিন্ন আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নামাজের কথা বলেছেন। এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। আজকে জুমার আলোচনা, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম জুমার আল্লাহ নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের নিচে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই আলোচনা আমি বিস্তারিত গত সপ্তাহে আমি করেছিলাম। আরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা আরো অল্প কিছু বাকি আছে, ওই আলোচনা আমি শেষ করে আমি অন্য হাদিসের মধ্যে যাব। আরে নবীর উম্মতের দল, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমাতে আলোচনা করেছিলাম রে যুবক, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের নিচে দাঁড়িয়ে খুতবা দিতেন। খেজুর গাছে ওই সময় মসজিদের মিম্বারের কাজ চলতেছিল। এইরকম ভাবে কাজ শেষ হয়ে যাওয়ার পরে কত সুন্দর করে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেয়। ওই দিকে হাউ মাউ করে চিৎকার করে খেজুর গাছে চিৎকার করে কান্না করে। তখন নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে খেজুর গাছ কেন কান্না করো? আরে নবী উম্মতের দল, খুব খেয়াল করে শুনে নাও। খেজুর গাছকে বললে, হে খেজুর গাছ কেন কান্না করো? নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে খেজুর গাছ তখন উত্তর দিয়ে দিল, ওগো পয়গম্বর, আমাকে আপনি আমার নিচে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন কতই না ভালো লাগতো, কতই না শান্তি লাগতো। ওই সময় আমার কত সুন্দর শান্তির বাতাস হাওয়া, এইরকম ভাবে আমার সারা দেহটা ঠান্ডা হয়ে যেত, শীতল হয়ে যেত। এখন তো আমাকে উর্গে টেনে শেষে এখান থেকে বপন করে ফেলে দিয়েছে। তেরে নবীর উম্মতের দল, ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমার জীবনটাকে তুমি অটল করে দাও। এরকম ভাবে এখনের মানুষকাল কি হয়ে গিয়েছে, যদি একটু নাম আমল বেশি করে ফেলে, কিন্তু ওই মানুষকে টাকার যদি একটা টাকা যদি বেশি টাকা হয়ে যায়, টাকার বিনিময়ে দুনিয়া করে তারা ব্যস্ত থাকে, বেটিন হয়ে অটল হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে উম্মতের দল। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া থেকে কেউ
চিরস্থায়ী থাকবে না। এরকম ভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেছি রে যুবক। আমি আপনি একটা আইফোন কিনলাম, আইফোনের গ্যারান্টি দিয়ে দেবে, 1 বছর গ্যারান্টি দিবে, কিন্তু আমার আর আপনার জীবনে কোনো গ্যারান্টি নাই। আমার আপনার জীবনটা অন টাইম, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে। রাস্তা দিয়ে চলার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে না যুবক। গাড়ি দিয়ে চলার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, নামাজ পড়ার সময় ওই সেজদা অবস্থা আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি ঘুমাইতেছি, ওই ঘুমের মাধ্যমে আমার মৃত্যু হয়ে যেতে পারে। মালাকুল মাউত কখন আসবে আপনার জানটা কবজ করার জন্য? কেউ জানে না রে যুবক। আরে নবীর উম্মতের দাম, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। মৃত্যুবরণ সবাইকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে মালাকুল মাউত, যাও তুমি ইসরাফিলের জানটাকে তুমি কবজ করো। এই কথা বলার সাথে সাথে ইসরাফিলের জানটা কবজ করার জন্য মালাকুল মাউত এরকম ভাবে ছুটে যাবে ইসরাফিলের জানটা কবজ করার জন্য। ইসরাফিলের জানটা কবজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, ও মালিক, ইসরাফিলের জানটা কবজ করা হয়েছে, যাও এইবার তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, জানটা কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের জানটা কবজ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করার পরে, যাও তুমি অমুকের জানটা কবজ করে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে যাও মালাকুল মাউত আজরাইল ছুটে যাবে জানটা কবজ করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই কথা বলার সাথে সাথে এরকম ভাবে সবার জানটা কবজ করা হয়ে যাবে। তখন বলবে, ওগো মালিক, আর তো কেউ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো মালাকুল মাউত, আর কে বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ওগো মালিক, এই আরশের নিচে আমি আর আপনি ব্যতীত আর এই তামাম দুনিয়াতে আর কেউ বেঁচে নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত, এইবার তুমি মারা যাও, তুমি মৃত্যুবরণ করো। এই কথা বলার সাথে সাথে মালাকুল মাউত এমন একটি চিৎকার মেরে বলবে, ওগো আল্লাহ, আমি না সবার জান কবজ করেছি, আমি না সবাইকে জান কবজ করেছি, আমি না সবাইকে মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো মালাকুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই তো হলো প্রকৃতির নিয়ম, এটাই তো হলো বিধির বিধান, এটাই তো হলো বিধির বিধান। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে সূরা ইখলাসের মধ্যে, খুব খেয়াল করে শুনবেন নবীর উম্মতের দান, কোনো দিকে নজর নয়। ওগো যুবক ভাই, তোমার হাত দাও, আমার হাত, তোমার পাও দুটি দাও, তোমার পায়ে আমার হাত রেখে বলে যাই রে, এরে দলার যুবক, এরে দলার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, কোনো দিকে নজর নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম